আসসালামু আলাইকুম আরাফাত ভাই, কি খবর? ওয়া আলাইকুম সালাম রিহান। ভালো আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন? আমি ভালো। ভাই, একটা ইসলামিক গল্প শোনাতে পারো? আজকে ক্লাসে স্যার সততা নিয়ে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা গল্প বলি। এই গল্পটা নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার। ওয়াও, আমি খুব আগ্রহী শুনতে। একবারের কথা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক ছোট। একদিন তিনি এক বান্ধবীর সাথে খেলছিলেন, কিন্তু তার চাচা তাকে ডেকে বললেন, চলো কাজে যেতে হবে। তিনি সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে বললেন, আচ্ছা চাচা, আমি এখনই আসছি। ও, তাহলে উনি খুবই বাধ্য ছিলেন, তাই না? ঠিক তাই। এরপর আরেকটা ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আল আমিন নামে ডাকত, মানে বিশ্বস্ত। কেন? কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, প্রতারণা করতেন না। একবার কেউ তার কাছে জিনিস রেখে গিয়েছিল, এমনকি যখন মক্কার লোকেরা তার বিরুদ্ধে অবস্থান নেয়, তখনও তিনি সেই জিনিসগুলো সঠিকভাবে ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি দারুণ আদর্শ! একবার এক ব্যবসায়ী তাকে মালামাল বিক্রির জন্য দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালামাল বিক্রি করে পুরো টাটাই ফিরিয়ে দিয়েছিলেন, এক পয়সাও কম ছিল না। আজকাল যদি সবাই এমন হতো, কত ভালো হতো। সত্যি বলেছিস। তাই আমাদেরও উচিত সবসময় সত্য বলা, প্রতারণা না করা এবং আমানতদার হওয়া। আমি এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা কথা ভাই, সততার পুরস্কার কি? আল্লাহ দুনিয়া ও আখেরাতে পুরস্কার দেন, যেমন মানুষের সম্মান, বিশ্বাস আর জান্নাতের প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ, আমি আজ থেকেই সততার চর্চা করব। মাশাল্লাহ রিহান, আল্লাহ তোকে সফল করুন। আমিন। ধন্যবাদ ভাইয়া, আজকে অনেক কিছু শিখলাম। আলহামদুলিল্লাহ, দেখা হবে আবার।